আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা পার্ট 5 এ সকলকে স্বাগত। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি কিভাবে বিভাজ্যতা বা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা নির্ণয় করতে হয় কীভাবে। এর আগে আমাদের আরও ক্লাস ছিল, সেখানে ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের ছোট বড় কীভাবে নির্ণয় করতে হয়, এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো আমি দুইটা উদাহরণ লিখে রাখছি এখানে। আমাকে পরীক্ষায় আসতে পারে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম বা নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। সেক্ষেত্রে আপনাকে এই অপশানগুলো থেকেই নির্ণয় করতে হবে। কেউ চায় আরও অনেকভাবে নির্ণয় করতে পারবে, কেউ দশমিকের মাধ্যমে নির্ণয় করে থাকে, কেউ সমহর বিশিষ্ট করে নির্ণয় করে থাকে। তো আমরা চেষ্টা করব সরাসরি ক্রস গুণনের মাধ্যমে কীভাবে ভগ্নাংশ সংখ্যার ছোট বড় নির্ণয় করা যায়। তো আমাদের যে অপশনটা আছে 1/3, 3/7, 2/5, 5/7, এর ভিতরে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট নির্ণয় করবো। আমরা প্রথমে বড় সংখ্যাটা নির্ণয় করার চেষ্টা করবো, বা বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যাটা কিভাবে নির্ণয় করব দেখি। দুইটা করে অপশন আমরা নিয়ে টেস্ট করব, এই দুইটার ভিতরে কে বড় কে ছোট। তো আমরা একটু এই দুইটার ভিতরে টেস্ট করি। এই দুইটার ক্রস গুণন করব, এইভাবে ক্রস গুণন করে মাথার উপর লিখবো, কখন নিচে লিখবো না, কিন্তু নিচে লিখলে আনসারটা ভুল আসবে। মাথার উপর লিখবো, মাথার উপর লেখার পরে দেখি তাহলে এটা 1 × 7, 3 × 3 9। এই দুইটার গুণফলে যেটা বড় হবে সেটাই বড়, যেটা ছোট হবে সেটাই ছোট। তো বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করার জন্য আমাকে ওই জিনিসটা ঠিক রাখতে হবে, যেটা বড় হবে সেটাই বড়, আর যেটা ছোট হবে সেটাই ছোট। তো এই দুইটার ভিতরে 1/3 এবং 3/7 এর ভিতরে 3/7 এর মাথার উপর আমি 9 লিখছি, অর্থাৎ 3/7 বড় সংখ্যা আর 1/3 ছোট সংখ্যা। আমি যেহেতু বৃহত্তম বা বড় সংখ্যা নির্ণয় করছি, এই 1/3 এর আর এই 4টার ভিতরে সবচাইতে বড় বা বৃহত্তম সংখ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ সে অলরেডি একটা থেকে ছোট হয়ে গেছে। তো একটা থেকে ছোট হলে বাকি দুইটার সাথে যদিও বড় হয়, তারপরেও সে সবচেয়ে বড় হতে পারবে না। তো আমাদের 1/3 বাদ পড়ে গেল বড় সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে। এখন আমার অপশনে থাকলো 3/7। 3/7 এর এবার 2/5 এর সাথে তুলনা করবো, পরে যেটা আছে সেটার সাথে। তো ঠিক একইভাবে আমরা গুণ করি। একইভাবে গুণ করলে এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে 14। তাহলে 3/7, 3/7 এবারও বড় সংখ্যা হয়েছে। 2/5 হচ্ছে না, তাহলে 2/5 কে কেটে দিই। তাহলে 3/7 আর আছে একটা 5/7, এইটার সাথে আমরা তুলনা করব। তো একটু তুলনা করে দেখি। এটা যদি হিসাব করি তাহলে হচ্ছে 3 × 7 = 21, এটা হিসাব করলে 5 × 7 = 35। তো এখানে 5/7 বড় হয়ে যাচ্ছে। এই 5/7 3/7 এর চাইতে বড়, আবার 3/7 2/5 এবং 1/3 এর চাইতে বড়। তাহলে সব ক্ষেত্রে সবচাইতে বড় হয়ে যাচ্ছে এখন 5/7, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা এটার ভিতরে 5/7। ঠিক একইভাবে যদি আমি ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতাম, একইভাবে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 1/3 আর 3/7 এই দুটো হিসাব করি, এটা 9, একইভাবে 7। তো যেটা ছোট হবে সেটাই ছোট, তার মানে এটা ছোট আর এটা একটু বড় হয়েছে, এটা একটা থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ সবচেয়ে ছোট হওয়ার সম্ভাবনা এর আর নাই। তাহলে ও বাদ পড়ে গেল, 1/7 বাদ পড়ে গেল। এখন আমার থাকছে 1/3, পরেরটার সাথে একটু তুলনা করব, 2/5 গুণ করি 5, 6। তো 5 আর 6, 5 ছোট, তার মানে 1/3 আবারও ছোট। এবার এই 1/3 কে হিসাব করব, তুলনা করব 5/7 এর সাথে, এটা 7, এটা 15। তো এই 1/3 সবচেয়ে ছোট। আশা করি হিসাবটা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অপশনটা একটু চেষ্টা করব। পরের অপশনটায় সবচেয়ে ছোট সংখ্যাটা আগে নির্ণয় করার চেষ্টা করব, ছোট বা ক্ষুদ্রতম। প্রথমে যেটা আছে 5/6 আর 7/10, এই দুইটার ভিতরে ক্রস গুণন করে আবারও সেই একইভাবে হিসাব করব। 5×10 = 50, 6×7 = 42। তো যেটার মাথার উপর ছোট সংখ্যা সেটা হবে ছোট, আর যেটার মাথার উপর বড় সংখ্যা সেটা বড় সংখ্যা। যেহেতু আমি ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা নির্ণয় করছি, বড় সংখ্যাটা বাদ পড়ে যাবে। এই
5/7 আর সবচাইতে বড় হওয়ার সম্ভাবনা নেই, কারণ সে অলরেডি একটা চাইতে সবচেয়ে ছোট হওয়ার সম্ভাবনা নেই, কারণ সে অলরেডি একটা চাইতে বড় হয়ে গেছে, অর্থাৎ 5/7 বা থাকছে আমার 7/10। এই 7/10 এর পরের সংখ্যার সাথে তুলনা করব। পরের সংখ্যার সাথে তুলনা করে দেখি কত হয়। এটা হচ্ছে 35, 535, এটা হচ্ছে 30। তো দেখেন এখানে কিন্তু মানটা আবার এটা ছোট হয়ে গেছে, এটা এর চাইতে ছোট, আবার এর চাইতে ছোট, তার মানে এই তিনটার ভিতরে এটা ছোট। এবার আমার থাকছে 3/5। 3/5 এর আমি তুলনা করব 2/5 এর সাথে। 2/5 এর সাথে একইভাবে আর গুণ করব 15, 10। তো এখানে 15 চাইতে 10 অবশ্যই ছোট, এই জন্য 2/5 সবচাইতে ছোট। দেখেন 2/5, 2/5 3/5 এর চাইতে ছোট, 3/5 7/10 এর চাইতে ছোট, 7/10 5/6 এর চাইতে ছোট, সবচাইতে ছোট 2/5। অর্থাৎ উত্তর হচ্ছে 2/5। এবার যদি আমরা এখান থেকে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই একইভাবে করব, বড় বা বৃহত্তম সংখ্যাটা। 5/6 আর 7/10, এটা যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 50, এটা 42। তাহলে এটা সবচেয়ে বড় আর হতে পারছে না, কারণ অলরেডি একটা থেকে ছোট হয়ে গেছে। তো আমরা 5/6 নিয়ে এবার কাজ করবো। 5/6, 5/6 তুলনা করবো 3/5 এর সাথে। 3/5 এর সাথে এটা গুণ করলে 25, এটা গুণ করলে 18। তাহলে 5/6 আবারও বড় হচ্ছে। এবার 5/6 এর হিসাব করবো 2/5 এর সাথে, এটা 25, এটা 12। তো দেখা যাচ্ছে 5/6 সবচেয়ে বড় সংখ্যা। আপনাদের বইতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আপনারা ঠিক একই টেকনিক অবলম্বন করে সবগুলো সমাধান করতে পারবেন আশা করি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।